আমরা ইউটিউবের জগতে আরিয়ান রুম্পা দুজনকেই প্রত্যেকেই কম বেশি চিনি, যারা ইউটিউব দেখি, ইউটিউবে কাজ করি। আরিয়ান রুম্পা ভীষণ ভালো একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, যদিও আরিয়ান ছিল রুম্পার সেকেন্ড হাজব্যান্ড। রুম্পার আগের পক্ষের একটি মেয়েও আছে, সে যথাসম্ভব ক্লাস 9-এ পড়ে, সে হোস্টেলে থাকে। কিন্তু আরিয়ান মুসলিম ছিল, ধর্ম বদল করে রুম্পাকে বিয়ে করে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আরিয়ানের মৃত্যুর পরে আরিয়ানকে পোড়ানো হয়েছিল। তাহলে আরিয়ানের ফ্যামিলির কি আরিয়ানের উপরে কোনো দায়বদ্ধতাই ছিল না, যে তার মৃত্যুর পরেও তার ডেড বডিটা নিয়ে যাওয়া তারা প্রয়োজন মনে করেনি? আমি মানছি তারা হয়তো আর্থিকভাবে দুর্বল ছিল, ডেড বডি পাঠাতে গেলে অনেক খরচ, কিন্তু তারা তো রুম্পার সঙ্গে যোগাযোগ করতে পারত। সময় নিয়ে তারা তাদের ছেলের বডিটা শেষবার নিয়ে গিয়ে তার মা দেখতে পেত। আসলে হয়তো তারা আরিয়ানের মৃত্যুর পরেও কোনো দায়িত্বই নিতে চায়নি। তাহলে রুম্পার মতো কাজ করেছে। আর একটি মেয়ের যখন সে স্বামী হারিয়ে ফেলে, তখন আর তার মাথায় কিছু ঠিক থাকে না যে সে কি করবে না করবে, তাই তার মতোই করেছে। যদি আরিয়ানের বোন আলিয়া রুম্পাকে বলতো যে আমরা 2 দিন 1 দিন সময় নেব, তুমি বডি রাখো, তাহলে তো যথেষ্ট, আজকাল প্রচুর সংস্থা আছে, তারা যথারীতি সাহায্য করে বডি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে আরিয়ানের ফ্যামিলির কেউ আরিয়ানকেই পছন্দ করতো না। হয়তোবা রুম্পা তার আগের পক্ষের একটি মেয়ে আছে, কিংবা রুম্পা বিবাহিত ছিল বলেই হয়তো আরিয়ানের ফ্যামিলি রুম্পা আরিয়ানকে মেনে নিতে চায়নি, আর আরিয়ান বাড়ির বিরুদ্ধে গিয়ে রুম্পাকে বিয়ে করেছে, এটাও হতে পারে। কিন্তু যেটাই হোক, আরিয়ান তো চলে গেছে এই পৃথিবী ছেড়ে, রুম্পা অসহায় হয়ে গিয়েছে। রুম্পা ফিরে আসুক, সুস্থ স্বাভাবিক কাজ করুক, আমরা এটাই চাইব। আমরা যে তার বয়সটা তো ভীষণ কম, রুম্পার বয়স, আরিয়ানের বয়সও কম ছিল না, কিন্তু আরিয়ান সবসময় নিজের পরিচয় গোপন রাখতে চাইতো কেন? রুম্পাকে তো অনেক ভালোবাসতো, আমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছি ওরা খুব সুখী ছিল। ভিডিওগুলো যেগুলো দেখতাম খুব তারা আনন্দে কাটাতো, সুখে থাকতো, প্রত্যেকটা জিনিস আমরা দেখতাম, তাদের মধ্যে কোনো অসুখীর ছাপ পড়েনি। কিন্তু আরিয়ান নিজের পরিচয়টা গোপন রাখতে কেন চাইতো? সে মুসলিম, বলতেই পারে, আজকাল মুসলিম হিন্দু, মুসলিম খ্রিস্টান এইসব বিয়েগুলো তো কোনো ব্যাপারই না, সমাজ তো মেনেই নিচ্ছে। তাহলে আরিয়ান নিজের পরিচয়টাও কেন গোপন করলো? আদৌ কি ও মুসলিম ছিল না খ্রিস্টানই ছিল? অনেক প্রশ্নই প্রত্যেকের মনে জাগে। কেন আমরা প্রত্যেকেই আরিয়ান রুম্পাকে অনেক দিন থেকে দেখে আসছি, তাদের চ্যানেল দেখছি, আমরা তাদের প্রশংসা করছি। তো যাই হোক, আরিয়ানের সঙ্গে যেটা হয়েছে সেটা মোটেও, কি বলবো, এই ভালো হয়নি। অকালে তাকে চলে যেতে হলো এই সুন্দর পৃথিবী ছেড়ে, এই সুন্দর পৃথিবী মায়া ছেড়ে, রুম্পাকে একা করে। রুম্পার নিজের দায়িত্ব এখন রুম্পাকেই নিতে হচ্ছে। এটাও হয়তো রুম্পার দুর্ভাগ্য যে তার কপালে সুখ ছিল না বলেই হয়তো আরিয়ান তার চোখে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেল। রুম্পা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আরিয়ান, তুমি না ফেরার দেশে চলে গেছো, সেখানে তুমিও ভালো থাকো। আর দূর থেকেই রুম্পাকে সাহস জুগিয়ে যাও যে সে যেন তার কর্মজীবনে অনেক এগিয়ে যেতে পারে, আর তার কর্মের মধ্যেই তোমাকে স্মরণ করে রাখতে পারে। ভালো থেকো।